সবাইকে ধন্যবাদ। আসিফ মাহতাব তিনি শুরুতে আমাদের নজর কেড়েছিলেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন ফ্যাসিবাদ টিকে থাকবার জন্য প্রাণপণ চেষ্টা করার মধ্য দিয়ে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করছেন, সেই জায়গায় তিনিই একমাত্র যে তিনি সারা দেশের শিক্ষক সমাজকে আহ্বান জানিয়েছিলেন আমাদের অভিভাবক হিসেবে ছাত্র সমাজের পাশে থাকা দরকার এবং যেকোনো আ মূল্যে আমাদের জান প্রাণের মূল্যে এই অ্যা এই ব্যবস্থার পরিবর্তন করা দরকার। তিনি কিন্তু আমরা সেই সময় তাকে দেখেছিলাম এবং তিনি এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় নেতৃবৃন্দদের তিনি গণতন্ত্রের যেই একটি গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় একটি বক্তব্য তিনি এটিএন বাংলায় আমরা দেখতে পেয়েছি যে তিনি যেই কথাগুলো বলেছেন সেটার যথার্থ মূল্য রয়েছে। যে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাজ্যের যে মডেল সেটা কেন ফলো করব? আমাদের দেশের মডেল আমরা আ তৈরি করতে পারি যাতে করে অন্য দেশ অনুপ্রেরণা পায় সেটা অনুসরণ করবার এবং সেটা অত্যন্ত গভীর চিন্তাভাবনা উম মধ্য দিয়ে আমরা তার প্রতিফলন কেন পাবো না? সেই বিষয়ে আমাদের চিন্তা চেতনা থাকা দরকার এবং ইংরেজি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন বাংলায় আ শিক্ষা কিংবা আমাদের গণতন্ত্র হবে, আমাদের দেশের মূল্যবোধ, আমাদের দেশের সাধারণ মানুষের চিন্তা চেতনার প্রতিফলন ঘটাবে। সে জায়গায় অত্যন্ত স্পষ্ট যে সাধারণ মানুষের অধিকার আর প্রতিষ্ঠিত না হলে সেই গণতন্ত্র কিংবা সেই রাজনীতিক তথাকথিত দলগুলোর যে রাজনৈতিক চর্চা সেটাও আসলে এ রাজনৈতিক যেই উদ্দেশ্য সেটাও আসলে বাস্তবায়ন হবে। কাজেই সেই জায়গায় স্পষ্ট ভাষায় সাধারণ মানুষ যাতে হ্যাঁ, এই অধিকার কিংবা সাধারণ মানুষের অ্যা যেই নিপীড়িত হচ্ছে সমস্ত কিছু এখানে যুক্ত করতে হবে। যাতে কোনোভাবেই ফ্যাসিস্ট ব্যবস্থার ফিরিয়ে না আসে কিংবা শিক্ষিত ব্যক্তিরা নেতৃত্ব দিবেন। অযোগ্য এবং সন্ত্রাসী মনোভাবাপন্ন ব্যক্তি যাতে নেতৃত্বে না আসতে পারেন সেই বিষয়টাই জন্য কোন গণতন্ত্রে আমরা যাবো সেটা স্পষ্ট করা দরকার এবং তিনি যথার্থই বলেছেন। আমরা জানি যে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। যেমন আমরা বিশেষ করে যদি বলি যে এই সরকার ক্ষমতায় থা অবৈধভাবে ক্ষমতায় থাকবার জন্য ৫৭ জন সেনা দক্ষ এবং দেশপ্রেমিক অফিসারদের হত্যা করেছেন। যারা বিপ্লবী ছিল তাদেরকেও ফাঁসিয়ে তারা জেলে রেখেছে। আমরা অনেকভাবে খবর পেয়েছি যে তাদেরকে অনেককেই অ্যা মুক্ত করা হয়নি। এই দানবীয় সরকার হটিয়ে যাবার পরে অনেকের ব্যবস্থাই অ ঐরকমই চলছে যে গতানুগতিক রাজনৈতিক ধারা ফ্যাসিস্ট ব্যবস্থায় যেরকম ছিল সেরকমই চলছে। যথাযথ তাদেরকে মুক্ত করা হয়নি। তাদের যথাযথ তথ্যভিত্তিক কিংবা তাদের যথাযথ ভূমিকা নিয়ে পর্যালোচনা করে তাদের মুক্তি করা উচিত এবং হেফাজতে ইসলামের আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকেও তাদের তথ্যভিত্তিক আলোচনা কিংবা তাদের প্রতি অনুসন্ধান করে তাদেরকে মুক্ত করা উচিত কিংবা গণজাগরণ মঞ্চের বিশেষ করে কদিন আগে একটি পোস্ট আমরা দেখেছি যে জনপ্রিয় সাংবাদিক আ ইলিয়াস হুসাইন কিংবা আ পিনাক্কি ভট্টাচার্যের অনেক কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ এবং তিনাদের কথা আর শব্দ চয়ন অনেক ক্ষেত্রেই অনেকের কাছেই আমরা বলি যে কিছু জিনিস আমরা দ্বিমত পোষণ করি। কিন্তু অধিকাংশই তাদের সঙ্গে একমত আমরা। কারণ তারা দেশের মানুষ এবং স্বার্থ বিশেষ করে তিনি অ্যা যেই বিষয়গুলো বলেন যে দেশের স্বার্থপরিধি কিংবা দেশ আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়, এ ধরনের অ্যা নিউজ পরিবেশন করেন বিশেষ করে ডেইলি স্টার এবং অ 'প্রথম আলো' এই জ্বলন্ত উদাহরণ কদিন আগেই আমরা পেয়েছি যে তারা যে একটি মাদ্রাসার ছাত্র তার মাকে মেরেছেন, এটা কি ফলাও করে প্রচার করেছেন যেটা আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে দৃষ্টি আসার মতো যেটা ছিল ভিত্তিহীন। সেই জায়গা থেকে শুরু করে দেশের অধিকাংশ গণমাধ্যম এরকম ভিত্তিহীন নিউজ পরিবেশন করে। তাদের উপর উল্লেখযোগ্য তারা অপরাধ কর্মকাণ্ড কিংবা ভুল ভ্রান্তির জন্য উল্লেখযোগ্য কোনো আ আইনে তাদেরকে সাজা দেওয়া হয় না। যে কারণেই আসলে এ তারা যেই কর্মকাণ্ডে উপনীত হন সেটা রাষ্ট্র কিংবা দেশদ্রোহী অনেক ক্ষেত্রে অ্যা দেশদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হন। সেই জন্য সরকারের উচিত তাদেরকে অ্যা অনুসন্ধান করে যথার্থ অনুসন্ধান করে যারা অপরাধ
সাংবাদিক কর্মকাণ্ডের কিংবা সাংবাদিকতার নামে যারা অপরাধ প্রবণতায় ঝুঁকে যান তাদেরকে আইনের আওতায় আনা। বিশেষ করে যেই বিষয়গুলো আলোচিত হচ্ছে বর্তমানে ডেইলি স্টার এবং আ প্রথম আলো, সেই বিষয়টা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত এবং সরকার যে ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সেটাও যাতে বিতর্কযুক্ত না হয়, বিতর্কজনক না হয়। সেই বিষয়ে সরকারকে সচেতন থাকে কাজ করার আহ্বান এবং আ যেই মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেন এবং পরবর্তীতে শুধুমাত্র অ তারা ক্ষমা চেয়েই বা ছোট করে ক্ষমা চান যে এটা আসলে এরকমটা ছিল। যেভাবে প্রকাশ করেছি এটা দুঃখজনক। এই ধরনের যে কথা বলেন সেই জায়গা থেকে কিংবা দায়বদ্ধতার জায়গা থেকে তাদের অবশ্যই এ দায়িত্ব নিতে হবে। কেন এরকম প্রোপাগান্ডা কিংবা অপপ্রচার তারা চালান এবং সাংবাদিক ইলিয়াস তিনি দেশের মানুষ কিংবা পিনাক্কি ভট্টাচার্য দেশের অধিকাংশ মানুষের নজরে এসেছে এবং তাদের ফলো করেন, অনুসরণ করেন, অনুকরণ করেন। সেই জায়গায় তিনারা একটি পোস্ট দিয়েছেন। ব্যাপকভাবে সেই পোস্টটা আলোচিত হচ্ছে, প্রকাশিত হয়েছে এবং সেখানে গণজাগরণ মঞ্চের এক আ ব্যক্তি আ গণজাগরণের মঞ্চের বিরুদ্ধে লেখালেখির কারণে এ ফারাবী শফিউর রহমান নামে একজন ব্যক্তিকে এখন পর্যন্ত আ আমরা জানি যে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত তিনি বিশেষ করে সারা দেশেই রয়েছে কমবেশি যারা বিপ্লবী সরকারের পতিত সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছিলেন। তারা সরকারের রোষানলে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এখন পর্যন্ত সেই ধরনের অ্যা উচ্চ এখন যে বিপ্লবী সরকারের উল্লেখযোগ্য কোনো তাদেরকে উম অ্যা অব্যাহতি দেওয়ার উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা তারা নিতে পারেনি। যারা বিপ্লবী সেই জায়গায় হতাশ হয়েছে জাতি। আর আসিফ নজরুলকে বলব আপনি অ্যা হেফাজতে ইসলাম কিংবা যতগুলি আন্দোলন হয়েছে অ্যা অ্যা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে হেফাজতে ইসলাম দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছিলেন কিংবা যতগুলি আন্দোলন আ সে সর্বশেষ যেই এ এই যে বিপ্লব যে হয়ে গিয়েছে, জুলাই আগস্টের বিপ্লবে অনেকেই রয়েছেন সারা দেশে ঢাকা সহ সারা দেশে ফারাবী শফিউর রহমানের মতো অনেকেই শফিউর রহমানের বিরুদ্ধে এ তা অনেকেই বলছেন যে এখন পর্যন্ত তিনি জেলেই রয়েছেন। সেটা অতি সত্বর এবং সারা দেশেই যারা ফ্যাসির বিরুদ্ধে বিভিন্ন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় সেই এ বিষয়টাকে সামনে রেখে দেশের পক্ষে যারা কাজ করতে গিয়ে যারা রোষানলের শিকার হয়েছেন তাদেরকে মুক্ত করবার জন্য, তাদেরকে দেশের জন্য যারা কাজ করেন তাদেরকে মুক্ত করে তাদের যথাস্থানে তাদের ন্যাম যোগ্য সম্মানটুকু আপনারা দিবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং সেই বিষয়ে দ্রুত কমিটি কিংবা দ্রুত চিন্তাভাবনা করতে হবে। সারা দেশের বিপ্লবী এবং দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে তারা যারা আ আ গ্রেপ্তার হয়েছে তাদেরকে মুক্ত করবার জন্য দ্রুত কমিটি করে ঢাকাসহ সারা দেশের অ্যা একটি ব্যবস্থা আপনাদের নেওয়া উচিত বলে উম সুশীল ব্যক্তিত্ব কিংবা সাংবাদিকবৃন্দ যারা ন্যায় ভিত্তিক সাংবাদিকের পক্ষে তারা চান এবং সুশীল ব্যক্তিত্ব কিংবা বুদ্ধিজীবীদের দাবি সেই দাবির অ্যা দাবি পূরণের আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। সবাইকে ধন্যবাদ।